করতে গিয়ে কয়েকটা বিষয় আলোচনা করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, সমাজ ব্যবস্থা স্থিতিশীল থাকার জন্য সর্বপ্রথম যেই জিনিসটা লাগবে সেই জিনিসটা হইল সমাজের সকল মানুষ মতাদর্শগতভাবে এক হইতে হবে। মতাদর্শভাবে এক হয়ে কি করবে? কি সব দল মিলে একটা জোট করলে হয়ে যাব? না, মতাদর্শ দ্বারা এক দ্বারা এখানে দলগত মতাদর্শ বোঝায় নাই। মতাদর্শগত দ্বারা এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হইল এক আল্লাহর উপর বিশ্বাসের দিক থেকে সমাজের সকল মানুষ এক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, সমাজে তোমরা কারো সাথে কি করো না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। ইনসাফ প্রতিষ্ঠা করো। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ রাব্বুল ইজ্জত ইনসাফের আদেশ করেন। ইনসাফটা প্রতিষ্ঠিত হবে কিভাবে? ইনসাফ প্রতিষ্ঠিত হবে সর্বপ্রথম সমাজের প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল ইজ্জতকে এক বলে স্বীকার করবে, লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিবে। ফলে সবাই একত্ববাদের স্বীকৃতির মাধ্যমে আল্লাহর বান্দা হিসেবে পরিগণিত হবে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, সমাজের মধ্যে অনুগ্রহ কি করো? পরস্পরের মধ্যে অনুগ্রহ করো। পরস্পরের অনুগ্রহ কি? সন্তান মাতার প্রতি অনুগ্রহ করবে, মাতা পিতা সন্তানের প্রতি অনুগ্রহ করবে। অনুগ্রহ কিভাবে হবে? অনুগ্রহ হবে হইল পরস্পরের অধিকার আদায়ের মাধ্যমে। এই পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আছে, এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মাখলুক আছে, সকল মাখলুক একে অপরের কাছে পাওনা দেওয়া আছে। মা বাবা তার সন্তান থেকে পাওনা আছে, সন্তান তার পিতা মাতা থেকে পাওনা দেওয়া আছে। মাখলুক মানুষ থেকে পাওনা আছে, মানুষ মাখলুক থেকে পাওনা আছে। যদি কোথাও পাওনা না দেওয়া হয় সেটা অনুগ্রহ হয় না। পাওনাগুলো যদি পরিশোধ করা হয়, অনুগ্রহ হয়, তবেই সমাজ ঠিক থাকে। তো আল্লাহ রাব্বুল ইজ্জতের কারণে সমাজ ঠিক থাকার জন্য কয়েকটা মূলনীতি বলেন। আল্লাহ রাসূল বলেন, কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা রাসূলকে ইরশাদ করেন, আপনি মানুষদেরকে বলেন, তাআলাউ, তোমরা আসো, আতলু মা হারামা রাব্বুকুম, আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদের উপর কি কি জিনিস হারাম করেছেন, কি কি জিনিস নিষেধ করেছেন, সেগুলো আমি তোমাদেরকে বলে শোনাই। যদি এই নিষেধাজ্ঞাগুলো পালন করো তাহলে সমাজ ব্যবস্থা স্থির থাকবে। কি সেইগুলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, লা তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার বয়ে তোমরা সন্তান হত্যা করবে না। আজ আমাদের সম্প্রদায়ের মধ্যে, দেশের মধ্যে দারিদ্রতার বয়ে সন্তানকে হত্যা করা হয়, দারিদ্রতার বয়ে সন্তানকে রাস্তায় ফেলে দেওয়া হয়, দারিদ্রতার বয়ে নবজাতককে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক দেই, তাদেরকেও রিজিক দেই। ফলে রিজিকের ভয়ে তুমি সন্তান হত্যা করবা, এটা অন্যায়, এটা সমাজ ব্যবস্থাকে নির্মূল করে, এটা করবা না। তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, তোমরা অন্যায় অনাচার যে কাজগুলো আছে সেই কাজগুলো তোমরা ধারে কাছেও যাইবা না। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করবা না। আজ সমাজ ব্যবস্থা ভঙ্গুর হওয়ার একটা কারণ হইল মানুষের ভিতরে নৈতিকতা শেষ হয়ে যাওয়া, আর সমাজ একে অপরকে অন্যায়ভাবে হত্যা করা, এটার একটা মহোৎসব চলতেছে। তুচ্ছ থেকে তুচ্ছ কারণে আমরা একে অপরকে হত্যা করে দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, অন্যায়ভাবে তোমরা কাউকে হত্যা করবে না। অন্যায়ভাবে হত্যা করলে সমাজ ব্যবস্থা নষ্ট হয়, সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন,
ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে এটা তোমাদেরকে ওসিয়ত করা হয়েছে, এটা তোমাদেরকে আদেশ করা হয়েছে, এই আদেশ পালন করলে পরে সমাজ ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা এতিমদের সম্পদ ধারে কাছেও যাইবা না, তাদের সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ করবা। আর সমাজ ব্যবস্থা নির্মল হওয়ার আরেকটা কারণ হইল এতিমদের সম্পদের কি হয় না, ব্যবহার ঠিক হয় না, বরং তাদের সম্পদগুলো মেরে দেওয়া হয়, তাদের সম্পদগুলো রক্ষণ করে ফেলা হয়। তো আল্লাহ রাব্বুল ইজ্জত এটা থেকে কঠিনভাবে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজান, তোমরা লেনদেন করো, বেচা বিক্রি করো, এখানের মধ্যে তোমরা মাপের মধ্যে কম দাও, কখনো কারচুপি করো, কখনো পচা জিনিস দিয়ে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত স্পষ্টভাবে বলে দেয় যে তোমরা যখন মাপবা ওজনের মধ্যে সঠিকভাবে দিবা। এই যে ক্রয় বিক্রয়ের মধ্যে সমাজ ব্যবস্থার বিশাল অবস্থান রয়েছে, ব্যবসায়িক দুর্নীতির কারণে সমাজ ব্যবস্থা নষ্ট হয়, সিন্ডিকেট তৈরি হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত এই সিন্ডিকেটকে ধ্বংস করার জন্য স্পষ্ট ঘোষণা দিয়েছেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে আমি কোন বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো আদেশ করি না। তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা এমন যে ব্যবস্থা আমাদেরকে নুন থেকে চুন, সামান্য থেকে সামান্য সব পর্যায়ে আমাদেরকে আদেশ নিষেধ করে এমন ভাবে যেটা আমরা পালন করতে অক্ষম নই, বরং সেটা আমাদের জন্য সহজ। এইভাবে যদি আমরা জীবন ব্যবস্থাকে সাজাইতে পারি, কোরআনের রঙে যদি আমরা জীবন ব্যবস্থাকে রঙিন করতে পারি, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থা হবে। আমাদের সমাজ থেকে অন্যায় বিচার দূর হয়ে এই সমাজ উপযোগী একটা সমাজ হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত যে কথাগুলো বলেছি সেই কথাগুলো বুঝে সেই কথাগুলো আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সমাজ থেকে ইসলামী সমাজ ব্যবস্থায় রূপান্তরিত করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।